নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, বিবেকদের এক্সাম রয়েছে, তো আর দুটো এক্সাম ওর বাকি রয়েছে। আজ ইংলিশ হয়ে যাবে, তারপরে কম্পিউটার আর ড্রয়িং, এই দুটো হলেই ওর হয়ে যাবে কমপ্লিট। 5 তারিখের মধ্যে সমস্ত এক্সাম শেষ, তারপরে পুজোর ছুটি পড়ে যাবে। আর এই তো বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে ওপরে চলে এলাম, আর এসে বিছানাপত্র যা এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্তটা গুছিয়ে নেব। একটা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন ওই রুমের যে ক্যাবিনেটটা কোথায় রেখেছি। তো ওই যে ওই রুমে যেটা ছিল সেটা এই ঘরে এখানে এসে শিফট করে দিয়েছি। তো টুকটাক জিনিসপত্র এর মধ্যে অনেক কিছু রয়েছে ড্রয়ারের মধ্যে, যেগুলো আর প্রয়োজনে লাগবে না। তো ভাবলাম একটুখানি পরিষ্কার করে সমস্তটা ফেলে দিই, যেগুলো প্রয়োজনে লাগবে না সমস্তটা বাদ দিয়ে দিলাম, আর বাকি যেগুলো প্রয়োজন সেগুলো আবার জায়গা মতন রেখে দিয়েছি। ঠাকুরের সিংহাসনটা যখন বানিয়েছিলাম তখন তার সাথে এই ডয়ারটাও বানিয়েছিলাম। তো এটাতে টুকটাক জিনিসপত্র রাখার জন্যই বানিয়েছিলাম। তো এটা এত বড় চওড়া করে বানিয়ে দিয়েছে, আমার এটা রাখতে যে কোনো জায়গায় খুবই অসুবিধে হয়। তো তখন তো আর বুঝতে পারিনি মাপটা, তারপরে যখন বানিয়ে দেওয়ার পর বুঝেছি যে এটা নিয়ে খুব অসুবিধে হচ্ছে। কোনো জায়গাতেই ওটা ঠিকঠাক সেট করে রাখতে পারছি না, ওটা অতিরিক্ত চওড়া করে দিয়েছে। অন্য কোনো ফার্নিচারের পাশে যদি ওটাকে রাখা হয় তাহলে দেখা যায় অর্ধেকটা কেমন বেরিয়ে থাকে, দেখতে ভীষণই বাজে লাগে। তো যে কারণে ওটা কারোর সঙ্গেই আর ম্যাচ হয় না। তো ওই জন্য ওইটাকে যে কোথায় রাখবো সেটাই ভেবে পাই না, কখনো এই দিক আর কখনো ওই দিক, সারা ঘর ওটা ঘুরতে থাকে। যে কোনো ফার্নিচার বানানোর আগে যদি এই সমস্ত জিনিসগুলো মাথায় না রাখা হয় তখন দেখা যায় পরবর্তীকালে ভীষণই অসুবিধা হয়, যেটা আমার এখন হচ্ছে। একটার সাথে একটা মিল রেখে ফার্নিচার করলে দেখতে যেমন ভালো হয়, তেমন অনেক কিছুতে সুবিধেও হয় রাখার ক্ষেত্রে। তো যাই হোক, আমি তো এক একটা ফার্নিচার এক একটা সময় কিনেছি, আপনাদেরকে বলেছি আগেও। তো আমার কোনোটার সাথে মিল নেই, আর আমার সব সময় একটু ইচ্ছে যে ফার্নিচারগুলো সব একই রকম হবে। তো এই যে অনেক দিন পর আমি কয়েকটা ফার্নিচার একসঙ্গে সেট করে বানাতে দিয়েছি। তো ওনারা বলেছেন কালী পুজোর পরে দিয়ে যাবেন। তো দিয়ে গেলে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আমার ঘরে যে পুরনো ফার্নিচারগুলো আমার রয়েছে সেগুলো তো নষ্ট হয়নি, দেখতে বেশ ভালোই আছে, আর তার সাথে সাথে খুব মজবুতও আছে। তো যে কারণে আমি ভেবেছিলাম প্রথমে ওগুলো এক্সচেঞ্জ করে দেবো, কিন্তু এত কম দাম দিচ্ছে যার কারণে আমি আর ওইগুলো দিলাম না। তো ভেবেছি আমার বাপের বাড়ির নতুন ঘর হচ্ছে, ওখানে কিছু কিছু জিনিস পাঠিয়ে দেবো, তাতে করে জিনিসগুলো আমার অতটা গায়ে লাগবে না যে কম দামে কাউকে দিয়ে দিয়েছি বা কিছু। তো যে কারণে ভেবেছি মায়ের বাড়িতে দিয়ে দেবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি, ওইদিকে রুমটাও গুছিয়ে নিয়েছি, এই দিকটাও গোছানো হয়ে গেছে। আর এরপরে চলে এলাম আমি কিচেনে। ওই দিকটাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিকটাতে করে নিচ্ছি ডিমের তরকারি। তো এই যে আলুটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একটুখানি এই যে আলু আর ডিম ভেজে নিয়ে তারপরে সমস্ত মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি। মশলার ভিতরে দিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর সমস্তটা দিয়ে এই যে ভালো করে কষে নিয়েছি। আলু আর ডিমটা দিয়ে দিলাম, এরপরে একটুখানি নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে দেবো। আজ আর বাপের বাড়িতে যাইনি, অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম শুধু ডিমের তরকারি আর ভাত করে নেব, আমি আর বিবেক দুজনেই খেয়ে নেব। আমরা মা ছেলে দুজনে রয়েছি, তো খুব বেশি তরকারি পাতি আমাদের প্রয়োজন হয় না, এক তরকারি দিয়েই আমরা খেয়ে নিই। তার সাথে একটু শসা টসা যদি কেটে নিলাম, না নিলেও অসুবিধে নেই, এটা দিয়ে খেয়ে নেব। আর এই যে রান্না হয়ে গেছে কমপ্লিট, সমস্তটা গুছিয়ে নিয়েছি। যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিবেক চলে এসেছে স্কুল থেকে, ওকে স্নান করিয়ে দিতে হবে, তারপরেই দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেব। বিবেককে স্নানটা করিয়ে দিয়েছি, ও ড্রেস চেঞ্জ করে এইদিকে মাথাটা ভালো করে একটু আঁচড়ে নেবে, আর আমি ততক্ষণে ওই দিকটাতে গিয়ে একটুখানি স্নানটা করে নেব। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, বিবেক স্কুল থেকে চলে এসছে, এখন বাজে হচ্ছে ওই 1:30 মতন। সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, আর এরপরে এই যে স্নান করে নিয়েছি, এরপরে যাব একটুখানি পুজো করতে।
এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব। বিজয়া দাস, তুমি বলেছিলে তোমার নামটা নিতে, এই তো বোন তোমার নামটা নিয়ে নিলাম, আশা করছি তুমি খুশি হয়েছো। তাপশ্রী মাহাতো, তপসুম লাইফস্টাইল, নাজিয়া ব্লগ, সীমা সিনহা, সুমিতা দাস, আবান জাবান। আপনার নামটা আমি বারবার নিই, আবান জাবান বলেই আপনার নামটা এখানে লেখা রয়েছে। তো জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, আপনাকে আমি অনেকবার বলেছি যে আপনি নামটা আমাকে একটু লিখে পাঠাবেন, তো আপনি কখনো নাম লিখে পাঠাননি, আর শুধুই আপনি আমার উপরে রাগ করেন যে দিদি ভাই তুমি আমার নামটা নাও না। তো সেই জন্যে আমার ভীষণই খারাপ লাগে। তো হয়তো আমি তোমার নামটা নিই, তুমি বুঝতে পারো না, বা হয়তো তোমার নামটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, আমি যদি কিছু ভুল বলে থাকি তুমি তোমার নামটা কিন্তু লিখে পাঠাবে। আর এই তো খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে বিবেক আর আমি দুজনে চলে এসেছিলাম স্মার্ট বাজারে। টুকটাক কিছু কেনাকাটা আজকে এখান থেকে করে নিয়ে যাব। আর এখানে আসার পর দেখছি প্রচুর জিনিস এসেছে নতুন নতুন, যেগুলো আগের বারে এসে দেখতে পাইনি। এবার দেখলাম পুজোর জন্য হয়তো অনেক কালেকশন এসেছে, দেখে ভীষণই ভালো লেগেছে, তাই চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এই কাপ সেটটাও বেশ ভালো লেগেছে। আর আমার না কাপগুলো ভেঙে ভেঙে গেছে, একটা কাপ সেটের খুব প্রয়োজন। তবে এই কাপটা নিয়ে নিয়ে অন্য একটা কাপ নিয়েছি, আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর যেহেতু পুজো চলছে যে কারণে সমস্ত জিনিসে 50% ছাড় রয়েছে। স্টিলের বাসনগুলোতে 50% ছাড়, এদিকে যা যা জিনিসপত্র রয়েছে সবেতেই টুকটাক ছাড় রয়েছে। আর দীপাবলির জন্য বেশ কত জিনিস এসেছে, আজ আর কিনলাম না, পরে এসে নিয়ে যাব। দুর্গাপূজার সময় বিবেকের বাবা আসবে, তো বিবেকের বাবার সাথে এসেই দীপাবলির যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো পরে এসে কিনে নিয়ে যাব। আর এখন আর বিবেকের বাবা আসবে না, একদম সেই পুজোতে আসবে। আর এই তো আমরা কেনাকাটা করে বিল টিল যা যা করার ছিল সমস্ত করে তারপরে টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। অনেকটা সময় হয়েছে, প্রায় ওই 7:30টার মতন বেজে গেছে। আর এই তো বাড়ি চলে এসেছি, বিবেক আর আমি দুজনেই কি কি কেনাকাটা করলাম চলুন আপনাদের একবার দেখাই। এই যে বিবেক নিয়েছে একটা বোর্ড এক্সামের জন্য, ও বোর্ডটা নষ্ট হয়ে গেছে সেই জন্য একটা বোর্ড নিয়েছে। আর এখানে নিয়েছি একটা লটি চকো পাই, তার সাথে নিয়েছি কুরকুরে, তার সাথে নিয়েছি একটা কর্নফ্লেক্স বর্নভিটা, আর এখানে রয়েছে একটা কর্নফ্লেক্স, আর এখানে রয়েছে একটা চকোস। এরকম টুকটাক আর কি ঘরের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়েছি। একটা নাগেটও নিয়েছে, তো বললাম এটা ডিপ ফ্রিজে রেখে আসো, নাহলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। আর দুটো নিয়েছে কুকিজ। টুকটাক বিবেকের জন্যই খাবার কিনতে গিয়েছিলাম, এইসব বর্নভিটাটা শেষ হয়ে গেছে, স্কুলে টিফিন নিয়ে যায় লটি চকো পাই, এই সমস্ত বর্নভিটা ছিল না, মুসলি ছিল না, তাই সব নিয়ে এসেছি। আর তার সঙ্গে দেখলাম এই যে প্লাস্টিকের কন্টেনারগুলো 99-এ 4টে দিয়েছে, তো ওটা দেখে খুব ভালো লাগলো, সেই জন্য নিয়েছি। ফ্রিজে এটা সেটা ভরে রাখা যাবে। আর এই যে কাচের দুটো কন্টেনার নিয়েছি, এইগুলো 250 টাকায় দুটো দিয়েছে, বেশ অনেকটা বড় আছে। আর দেখলাম যে কন্টেনারগুলো ভীষণ শক্ত, তো দেখে আর লোভ সামলাতে পারিনি, দুটো নিয়েই নিয়েছি। কিচেনের জিনিসপত্রের উপরে আমার ভীষণ ঝোঁক, দেখতে পেলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক, কন্টেনার নিয়েছি, আর তার সাথে নিয়েছি এই কাপগুলো আমার নষ্ট হয়ে গেছে, যে জন্যে কাপটা খুব প্রয়োজন ছিল, ওই জন্য কাপটাও নিয়ে নিয়েছি। কত জিনিস যে সংসারে প্রয়োজন হয় তার কোনো ঠিক নেই, কিনতে পারলেই হচ্ছে, বাজারে গেলেই এটা দরকার ওটা দরকার, সমস্তটাই মনে হয় কিনে নিয়ে আসি। যাই হোক, কয়েকদিন ধরে প্রচুর কেনাকাটা করেছি। কন্টেনারগুলো দেখলাম 250 টাকা করে দাম ছিল, 4টে কন্টেনার দেখলাম 99 রুপিসে দিচ্ছে। তো আর দেখে আমি আর দেরি করলাম না, নিয়েই নিয়েছি। কন্টেনারগুলো বেশ অনেকটা করে বড় রয়েছে, অনেক কিছু জিনিস রাখা যাবে। এই ছিল আজকের কেনাকাটা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।